রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান ভর্তি 2024 ট্রেডসম্যানের ওয়ান অফ দ্য বেস্ট পোস্ট। কেন? কারণ বিএসএফ ট্রেডসম্যানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে, মানে শুধুমাত্র 10 পাস যোগ্যতায় তোমরা এখানে কিন্তু যেতে পারবে। আর অন্যান্য ট্রেডসম্যানে তোমরা দেখেছো সেখানে তোমাদেরকে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট চাওয়া হয়, কোথাও আইটিআই চাওয়া হয়, কোথাও আবার ডিপ্লোমা চাওয়া হয়। তো এখানে তোমাদের সেসব কিছু চাওয়া হবে না, শুধুমাত্র 10 পাস হলেই তোমরা এখানে কিন্তু ফর্মটা অ্যাপ্লাই করতে পারছো। এবং তার থেকেও বড় বিষয় হলো এখানে তোমাদের এজ লিমিট। এখানে জেনারেলদের ক্ষেত্রে বয়স আছে 18 থেকে 25, ওবিসি ক্যান্ডিডেটরা তোমরা 3 বছরের ছাড়, এসটি এসসিরা তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে ট্রেডসম্যানে তোমাদের বিভিন্ন প্রকারের পোস্ট থাকে। বিএসএফে টোটাল তোমরা 8 প্রকারের পোস্ট পাও। কী কী আছে 8টা পোস্ট? যেমন তোমরা কুক পেয়ে যাবে, ওয়েটার ক্যারিয়ার, ওয়েটার, কোবলার, টেলর, ওয়াশারম্যান, সুইপার, বারবার, এই 8 ধরনের তোমরা পোস্ট পেয়ে যাবে। তো আগে আমি তোমাদেরকে বিএসএফ ট্রেডসম্যানের একটি ভিডিও দিয়েছি, যারা সেই ভিডিওটা দেখোনি তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ সেই ভিডিওতে আমি তোমাদেরকে এই বিএসএফ ট্রেডসম্যানের অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস পুরো ডিটেলসটা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখে নেবে। আজকে আমি তোমাদেরকে এই পোস্টের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস তুলে ধরবো, যেগুলো তোমাদের সবাইকে, যারা বিএসএফ ট্রেডসম্যানের ফর্ম অ্যাপ্লাই করতে চাও, অতি অবশ্যই তার আগে জেনে নেওয়া দরকার। কারণ এখানে তোমাদের পোস্টের একটু ভাগ আছে, ভাগটা আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের এই কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার, এই 3টা পোস্ট আলাদা। আর বাকি 4টা যেমন কোবলার, টেলর, ওয়াশারম্যান, সুইপার, বারবার, কি আলাদা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, তোমরা যারা কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার এই 3টা পোস্টে অ্যাপ্লাই করতে চাও, তোমাদেরকে একটা জিনিস থাকতে হবে। কি থাকতে হবে? NSQF লেভেল 1-এর সার্টিফিকেট। দেখো, এটা তোমাদের কোনো এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট নয়। এই সার্টিফিকেটটা কেমন দেখতে হয় স্ক্রিনে শো করছে, তোমরা দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে একটা NSQF লেভেল 1-এর সার্টিফিকেট। এটা কোনো তোমাদের হচ্ছে স্কিল বা এটা তোমাদের মানে কোনো রকম এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট নয়, ঠিক আছে? এটা এক ধরনের স্কিল। সেই স্কিলটা কীভাবে তোমরা পাবে? এটা কিন্তু বিভিন্ন রকমের সরকারের যে সংস্থা না, তাদের তরফ থেকে করানো হয়। একটা কোর্স হয়, মিনিমাম কোর্সটা হয় 3 মান্থ, 3 মাসের কোর্স হয়। কোনো জায়গায় হয় আবার 6 মাসের কোর্স, কোনো জায়গায় হয় কিন্তু 1 ইয়ার্সের কোর্স হয়, ঠিক আছে? এরকম কোর্সগুলো হয়। তো মিনিমাম তো 3 মাসে তোমাদের একটা কোর্স করতেই হবে, তাহলে আমি তোমাদেরকে এক্ষুনি যে সার্টিফিকেটটা দেখালাম ওই সার্টিফিকেটটা তোমরা পাবে। ওটাই হচ্ছে NSQF লেভেল 1। দেখো, তোমরা যারা এই কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার এই পার্টিকুলার 3টা পোস্টে অ্যাপ্লাই করবে, তোমাদেরকে ওই সার্টিফিকেটটা তো অবশ্যই থাকতে হবে। অ্যাপ্লাইয়ের সময় সার্টিফিকেট চাওয়া হবে না, কিন্তু যখন তোমাদের ফিজিক্যালের পর ডকুমেন্টেশন হবে তখন তোমাদেরকে ওই সার্টিফিকেটটা দেখাতে হবে। কেন? কারণ তোমরা যদি এই 3টে পোস্টে অ্যাপ্লাই করো, এই সার্টিফিকেটটা দেখাও না, তোমাদেরকে কোনো ট্রেড ড্রেস দিতে হবে না, তোমাদের জন্য ট্রেড ড্রেসটা ছাড়। আর বাকি যে পোস্টগুলো আছে যেমন কোবলার, টেলর, ওয়াশারম্যান, সুইপার এবং বারবার, এই প্রকারের যে 5টা পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, এই 5টা পোস্টের জন্য তোমাদেরকে NSQF লেভেল 1-এর সার্টিফিকেট চাওয়া হবে না, কিন্তু তোমাদের অবশ্যই একটা ট্রেড ড্রেস দিতে হবে। ট্রেড ড্রেসটা কি? ধরো তুমি এখানে সুইপারের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছো, সুইপারের কাজ কি? পরিষ্কার পরিচ্ছন্ন করা সব জায়গা, সেটা তোমাদেরকে ওখানে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। তো তোমাদের কাছে যাদের সার্টিফিকেট নেই বা যারা সার্টিফিকেট অ্যাকচুয়ালি করতে চাইছো না, তোমাদের জন্য এই পোস্টটা, ঠিক আছে? এখানে তোমাদের কোনো কিছু শো করতে হবে না, তোমরা অ্যাপ্লাই করবে, কিন্তু তোমাদেরকে একটা ট্রেড ড্রেস দিতে হবে। আর যারা বিশেষ করে কুক, কারণ এই কুকে সব থেকে বেশি কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা থাকে, তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই কুকটাকেই বেশি পছন্দ করে। তো তোমরা যদি কুকে অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই তোমাদের এই NSQF লেভেল 1-এর সার্টিফিকেটটা তৈরি করতে হবে। এটা তৈরি করার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়াতে প্রচুর NSQF লেভেল 1-এর সার্টিফিকেটের কোর্সের যে সমস্যা সেটা তোমরা পেয়ে যাবে। আর সবসময় বেশিরভাগ আমি তোমাদের কথা বলে রাখছি, তোমরা কোনো প্রাইভেট সংস্থা যদি পেয়ে থাকো, সেখানে ভাই ভুলও এসব করাতে যাও না, ঠিক আছে? এটা অবশ্যই তোমরা সরকারি সংস্থাতে গিয়ে করাবে, সেখানে তোমাদের অবশ্যই এটা কিন্তু ভালোভাবে তৈরি করে, যেটা তোমাদের সব জায়গায় অ্যাকসেপ্ট করা হবে। এবার সব থেকে বড় বিষয় হলো, তাহলে তোমাদের এই বিএসএফ ট্রেডসম্যানে ফাইনালি অ্যাপ্লাইটা তোমাদের কবে থেকে শুরু হচ্ছে? অ্যাপ্লাইটা শুরু হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস, ঠিক আছে? এই ফেব্রুয়ারি মাসের থার্ড উইক থেকে কিন্তু ফর্মটা তোমাদের অ্যাপ্লাই শুরু হবে, মানে শেষের সপ্তাহ, ঠিক আছে? প্রায় তোমরা ধরে রাখতে পারো 25 থেকে 28 তারিখের মধ্যে তোমাদের বিএসএফ ট্রেডসম্যানের কিন্তু নোটিফিকেশন জারি হতে চলেছে, যেটা তোমাদের জন্য একটা বড় সুখবর। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো আপডেটটা বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদের রিপ্লাই করে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।